আজকাল বেশিরভাগ মানুষেরই আটা ময়দায় অ্যালার্জি, সেক্ষেত্রে কিন্তু ইডলি একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট বা বিকেলের জলখাবার এর পক্ষে খুবই ভালো। আমি সারা রাত চাল ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 গ্লাস পরিমাণ সেদ্ধ চাল আর 1/2 গ্লাস পরিমাণ বিউলির ডাল আর তার সাথে 1/2 চামচ মেথি ভিজিয়ে সারা রাত রেখে সকালে উঠে পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম। প্রায় 5 ঘন্টা এটা ফার্মেন্টেশন হতে দিয়েছিলাম। কি সুন্দর দেখো বন্ধুরা, একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি এটা ইডলি স্ট্যান্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে সমস্ত স্ট্যান্ডগুলোর মধ্যে দিয়ে দেব। এখানে আমার 4টে স্ট্যান্ড আছে, 4টের মধ্যে 3টে করে বাটি আছে। এখন আমি স্ট্যান্ডটা ঠিক মতন সেট করে নিচ্ছি। প্রত্যেকটার মধ্যে এই ব্যাটার একটু খানিকটা করে দিয়ে স্ট্যান্ডটাকে আমি সেট করে নেব। স্ট্যান্ড যদি না থাকে ছোট ছোট স্টিলের বাটি মধ্যে দিয়েও একটা জালি আকারের কোনো পাত্রের মধ্যে জলের মধ্যে বসিয়েও কিন্তু তৈরি করা যায়। হাঁড়িতে খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডটা ওই জলের মধ্যে বসিয়ে উপরে একটা টাইট ঢাকনা দিয়ে দেবো, মানে হাঁড়ির ঢাকনাটাই দিয়ে দেব। আর ঠিক 10 মিনিট পরে এটা আমি চেক করব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব যে মানে ইডলিগুলো ঠিক বসেছে কি না। দেখো একটা কাঠি ঢুকিয়ে দেখলাম একদম পরিষ্কার, তার মানে এটা হয়ে গেছে। এবার একটু রেস্টে রেখে আমি এটা নামিয়ে একটা ছুরি বা কিছুর সাহায্যে আমি তুলে নেব। 10 মিনিট পর ইডলিগুলো সুন্দর শক্ত হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে খুঁচিয়ে দিয়েছিলাম আগে একটু, আর দেখো সুন্দরভাবে উঠে গেছে। যেহেতু এক হাতে আমি তুলছি সেই জন্য একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে এটা বসে গেছে। এইভাবে ইডলি বানিয়ে তোমরা খেয়ে দেখো বন্ধুরা, খুব টেস্টি হয়। চাল ডালে, সুজি দিয়েও হয়, কিন্তু চাল ডালের মতন এত সুন্দর ইডলি, এত একটা সুন্দর মিষ্টি গন্ধ হয়, এরকম কিছুতেই হয় না। এরকমভাবে বানিয়ে নিলে পরে একসঙ্গে এই স্ট্যান্ডে বানালে একসঙ্গে তুমি অ্যাট এ টাইম তোমরা 12টা করে ইডলি পেয়ে যাবে। যদি অনেকজন থাকে খাওয়ার জন্য তাহলে খুব সুবিধা হয় এতে। বাদাম চাটনির সঙ্গে আমি ইডলি পরিবেশন করে দিলাম। এই বাদাম চাটনির রেসিপিও আমি পরে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর কেমন লাগলো আমার এই ইডলির রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।